আমি ঠিক করব। উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণা শেষে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলীয় প্রার্থীরা। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সুষ্ঠু হবে প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ এতদিন নির্বাচন নিয়ে নানা অপকৌশল এবং ইঞ্জিনিয়ারিং দেখেছে, তাই তারা এবারও নির্বাচন নিয়ে নানা শঙ্কা করছে। তবে কোনো অপকৌশলই এবার কাজে দেবে না বলেও জানান তিনি। আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার ইনফ্লুয়েন্স করতে পারবে। এবারের নির্বাচন গণতন্ত্রের পথে অগ্রযাত্রা। জনগণ সুষ্ঠু ভোটের মাধ্যমে সেই ধারাকে এগিয়ে নেবে বলেও জানান তিনি। নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্যই এই নির্বাচন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই। এদিকে গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, একটি দল নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয় নিশ্চিত জেনে নানা অপকৌশল করার চেষ্টা করছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যেগুলো ফলাফল আমরা মেনে দিব, কেন মানব না। সব দলকে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।